জয় বাংলা। আজকের এই ভিডিওটা দেখার পরে আপনি बीजेपी के बोलবেন जो वेल डन बीजेपी, क्या खेल खेला है दोस्तों, गजब का खेल खेला है अलीपुर दुआर में, ये आपके मुंह से निकलेगा दोस्तों। কারণ আজকের এই ভিডিওতে আলিপুর দুয়ারের 5টি বিধানসভা সিট আছে। আলিপুর দুয়ার একটি হচ্ছে জেলা, সেই জেলায় 5টি বিধানসভা সিট আছে। আর সেই 5টি বিধানসভা সিটের যদি আপনারা খতিয়ান দেখেন, দলিল দেখেন, তাহলে আপনার মুখ থেকে বেরোবে যে তৃণমূল কংগ্রেসকে কোথাও একটু জায়গা ছাড়েনি বিজেপি। বিজেপি যে ভিতরে ভিতরে এত বড় একটা ভিড় তৈরি করেছে আলিপুর দুয়ারের মতো একটি জেলাতে, এই রিপোর্টে স্পষ্ট আভাস পেয়ে যাবেন। আর আপনাকে বলে রাখি, আপনি যদি একজন বিজেপির সাপোর্টার হয়ে থাকেন তাহলে আপনার মুখ থেকে একটা লম্বা চওড়া হাসি বেরোবে। আর তৃণমূল কংগ্রেসের যারা সাপোর্টার তারা এসে আমার এই ভিডিওতে নেগেটিভ কমেন্ট করবে যে ভাই আপনি হচ্ছেন বিজেপির দালাল। কারণ গতকালও আমি গাল খেয়েছি কার কাছে জানেন? বিজেপির কাছে। কলকাতা জেলার সমীক্ষা করেছি, সেই জেলায় এমনিতে তৃণমূল কংগ্রেসের পারফরমেন্স ভালো, এই জন্য বিজেপির কিছু সাপোর্টারকে খোটা লাগে এবং নেগেটিভ কমেন্ট করে। আর আজকের এই ভিডিওতে আলিপুর দুয়ারে সত্যি বিজেপি ভালো পারফরমেন্স করছে, এই জন্য তৃণমূল কংগ্রেসের লোকেরা এসে আমার ভিডিওতে ভাই নেগেটিভ কমেন্ট করবে। কিন্তু যেটা রিয়েলিটি সেটা রিয়েলিটি। আপনারা নেগেটিভ কমেন্ট করুন, পজিটিভ কমেন্ট করুন, কিন্তু ভাই আগে রিয়েলিটিটা দেখুন যে সত্যি কি বিজেপি ভালো ফল করেছে। নিজেকে জিজ্ঞেস করুন, বিবেককে প্রশ্ন করুন, তারপর এসে কমসে কম আপনারা করবেন কি কমেন্টটা। তো দেখুন, আলিপুর দুয়ারের জেলায় যে 5টি বিধানসভা সিট আছে সেগুলো হচ্ছে কুমারগ্রাম, কালচিনি, আলিপুরদুয়ার, ফালাকাটা, মাদারিহাট। এই 5টি বিধানসভা সিট পাখির চোখ হিসাবে থাকবে 2026-এ। কে কোটি আসন পেতে পারে দেখুন। প্রথমে আসি কুমারগ্রাম বিধানসভা। 2011 সালে বিজেপির অস্তিত্ব দেখুন, মাত্র 7% ভোট শেয়ার ছিল। কখন? 2011 সালে। আর তৃণমূল কংগ্রেসের 33%, আরএসপির 71%। এই সিপিএম এর দল হচ্ছে আরএসপি, 71% ভোট শেয়ার ছিল। সেটা কত তলানিতে গেছে এই রিপোর্টে আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, তাহলে 2011 সালে আরএসপির দখলে ছিল। কিন্তু 2016 সালে সরাসরি এন্ট্রি করে তৃণমূল কংগ্রেস হিরোর মতো। কি করে? আরএসপির 71% ভোট শেয়ারকে কেড়ে নিয়ে মাত্র 34% এনে পৌঁছায়। আর তৃণমূল কংগ্রেসের ভোট শেয়ার হয় 37%, বিজেপির 21%। 7% থেকে 21% বিজেপির ভোট শেয়ার এলো। এবার বিজেপি বলছে যে পিকচার আবি বাকি হ্যাঁ মেরে দোস্ত। সরাসরি খেলা করেছে বিজেপি 2021 সালে। দেখুন, 2011 সালে 7% ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে 48% ভোট শেয়ার বিজেপি টেনে নেয়। ওয়েল ডান বিজেপি, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করার জন্য। এইরকমই ফল চাই গোটা পশ্চিমবাংলায়, তবে তৃণমূল কংগ্রেসের দুর্গটাকে হেলানো সম্ভব। কিন্তু অতটাও সহজ হবে না, কারণ মমতা ব্যানার্জির একটা বড় এম্পায়ার তৈরি করেছেন তিনি। তারপর দেখুন 2024 সালে 11 সালে আরএসপি 71% ছিল। কিন্তু 2024 সালে দেখুন যে বিজেপি 7,641 ভোটের ব্যবধানে এই বিধানসভায় লিড আছে। তার মানে বিজেপির পার্সেন্টেজটা আপনারা দেখুন ধাপে ধাপে কিন্তু এগিয়েছে, কম কিন্তু ভাই হয়নি। তারপর কালচিনি বিধানসভায় আরএসপি আবার জয়ী 2011 সালে, 25% ভোট শেয়ার। জেএমএম 23% ভোট শেয়ার, তৃণমূল কংগ্রেস 17% ভোট শেয়ার। কিন্তু মজার বিষয় কি, এই কালচিনি বিধানসভায় 2011 সালে বিজেপি কোনো প্রার্থী ভাই দেয়নি, কারণ তারা আগে হার মেনে নিয়েছিলেন যে এই বিধানসভায় আমরা টিকতে পারবো না। তারপর দেখুন 2016 সালে তৃণমূল কংগ্রেস প্রথমবারের জন্য 2016 সালে এই কালচিনি বিধানসভায় জয়লাভ করেন। আউটস্ট্যান্ডিং পারফরমেন্স তৃণমূল কংগ্রেস। আর বিজেপি 34% ভোট শেয়ার টেনে নেয়। মানে তৃণমূল কংগ্রেস 34.14 আর বিজেপি 34.2%। একটুর জন্য কিন্তু 2016 সালে বিজেপি জয় হতে পারেনি। আর আরএসপির ভোট শেয়ারটা 6.71%। এবার মজার বিষয় হচ্ছে 2021 সালে বিজেপি সবাইকে রেকর্ডটা ভেঙে দিয়ে 52% ভোট শেয়ার টেনে নেয়, যেটা বিজেপির কাছে একটা সলিড মার্জিন। আর তৃণমূল কংগ্রেস
38% ভোট শেয়ারটা পান। মানে ভোট শতাংশটা বাড়লেও এই ভোট শতাংশটা সরাসরি কিন্তু আরএসপির কমে যায়, মাত্র 2% এসে পৌঁছে 2021 সালে। কিন্তু 2024 সালে বিজেপি আবার 14,865 ভোটের ব্যবধানে লিড আছে এই কালচিনি বিধানসভায়। পরের বিধানসভা আছে দেখুন আলিপুরদুয়ার বিধানসভা। 2011 সালে কংগ্রেসের দখলে 46% ভোট শেয়ার, আরএসপি 42% ভোট শেয়ার, বিজেপি 4% ভোট শেয়ার। 2016 সালে তৃণমূল কংগ্রেস 44% ভোট শেয়ার, কংগ্রেস 38% ভোট শেয়ার, বিজেপি 9% ভোট শেয়ার। 2021 সালে বিজেপি 48% ভোট শেয়ার টেনে নেয়, আর তৃণমূল কংগ্রেসের ঝুলিতে 41% ভোট শেয়ার থাকে, কংগ্রেস 7% ভোট শেয়ার। কিন্তু ভাই পিকচার আবি বাকি হ্যায়। এই আলিপুরদুয়ার বিধানসভায় 2024 সালে যে ভোট হয় লোকসভা ভোট, সেই জায়গায় দাঁড়িয়ে বিধানসভা ভিত্তিক যদি ফলাফল দেখি তাহলে বিজেপি 28,564 ভোটের একটি সলিড মার্জিনে বিজেপি ভাই এগিয়ে আছে, যেটা বিজেপির কাছে একটা মস্ত বড় অ্যাডভান্টেজ। ওয়েল ডান বিজেপি। তারপর দেখুন পরের বিধানসভা হচ্ছে ফালাকাটা বিধানসভা। ভাই এই ফালাকাটা বিধানসভায় 2011 সালে তৃণমূল কংগ্রেস 2011 সালে তৃণমূল কংগ্রেস ঝান্ডাটি গেড়ে রেখেছেন ভাই। 47% ভোট শেয়ার, সিপিএম 42% ভোট শেয়ার, বিজেপি 6% ভোট শেয়ার 2011 সালে। 2016 সালে তৃণমূল কংগ্রেস 43% ভোট শেয়ার, সিপিএম 35% ভোট শেয়ার, বিজেপি 15% ভোট শেয়ার। 2021 সালে বিজেপি সবাইকে পিছনে ফেলে 46% ভোট শেয়ার, যেখানে 2011 সালে বিজেপির মাত্র 6% ছিল। মাত্র 10 বছরের ব্যবধানে 46% ভোট শেয়ার টেনে নেয়, মানে 40% ভোট শেয়ার বিজেপি কিন্তু অ্যাডভান্টেজ হিসাবে পায়। কি করে করলো? নিশ্চয়ই কোনো না কোনো ভালো স্ট্র্যাটেজি বিজেপি তৈরি করেছিলেন, যার কারণেই কিন্তু এই বাড়বাড়ন্ত। আর সিপিএম মাত্র 4% এসে পৌঁছায়। কিন্তু আমরা খেলা দেখবো রিসেন্ট, এই যে 2024 সালে বিজেপি 8,966 ভোটের ব্যবধানে লিড আছে। সর্বশেষে আমরা দেখব মাদারিহাট বিধানসভা কেন্দ্র। দেখুন ভাই, মাদারিহাট বিধানসভা কেন্দ্রে আরএসপি 31% ভোট শেয়ার নিয়ে 2011 সালে তার ঝান্ডাটি গেড়েছিলেন। তারপরে 2016 সালে সরাসরি মাদারিহাটে বিজেপি 2016 সালেই কিন্তু ট্রাম্প করেছেন। ঠিক আছে, তৃণমূল কংগ্রেস 29% ভোট শেয়ার, আরএসপি 19% ভোট শেয়ার। 2021 সালে দেখুন বিজেপি 54% ভোট শেয়ার, যেটা বিজেপির কাছে একটা মস্ত বড় ভাই অ্যাডভান্টেজ। তৃণমূল কংগ্রেস 36% ভোট শেয়ার, আরএসপি 4% ভোট শেয়ার। তারপর হচ্ছে মজার বিষয় 2024 সাল বিজেপি 11,071 ভোটের ব্যবধানে লিড আছে। সবথেকে মজার বিষয় যে এই বিধানসভাগুলিতে 2026 কার কোটি আসন পেতে পারে। তো আপনাকে বলে রাখি, বিজেপির সংগঠন ভাই আলিপুর দুয়ারে গ্রাউন্ড রিপোর্ট সত্যি কিন্তু অসাধারণ। আপনাকে বলে রাখি 4টি বিধানসভা, এর মধ্যে 4টি বিধানসভা সিট বিজেপি কিন্তু একদম জয়ী হবেন, কিন্তু একটি বিধানসভা সিট নিয়ে আমার কিন্তু ভাই একটু ডাউট আছে, যেটি হচ্ছে কুমারগ্রাম বিধানসভা। এই বিধানসভায় 2024-এ বিজেপি 7,641 ভোটের ব্যবধানে লিড থাকলেও 2026-এ এইটি কিন্তু সেয়ানে টক্কর হবে। আপনার কি মতামত কমেন্ট বক্সে জানান, আর ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।